এবং ইমামের যে মর্যাদা এখানে ইসলামের প্রতি গুরুত্বতম এবং মৌলিক ইবাদত হচ্ছে নামাজ। নামাজটা মানে গুরুত্বতম একটা ইবাদত হলো নামাজ। এই নামাজ যে মুসলিমদের নেতৃত্ব দেন তিনি হচ্ছে ইমাম। যিনি নেতৃত্ব দেন তিনি হচ্ছে ইমাম। আমি সংক্ষেপে বলি। এবং তিনি কেবল মসজিদের নামাজ পরিচালনা করবেন না ব্যক্তি নয়, তিনি রাষ্ট্র এবং মুসলিম সমাজ সমস্ত বিচারগত ইমাম করবেন। আমরা কি করি? ইমামের কখন দরকার হয়? যখন কেউ মরিয়ে যায়, বাপের জানাতে দিতে হবে। যখন বিয়ে হয় এই তো ইমামের, আর এর পেছনে ইমামের মুয়ামা দোয়াতের বেশি থাকে। যেভাবে মুসলিমরা সমাজের লোক ইমাম মর্যাদা তদারকি করে, খোঁজ খবর নেয়, এই খোঁজ খবরটা যদি তার সন্তানকেই তো ওই সন্তান মানুষের মতো মানুষ হতো না বলে। আমরা যদি ইমাম মর্যাদা মুয়ামা ওই ততদিনে সন্তানের বাড়ি করে ওই সন্তান মানুষের মতো মানুষ হবে। যাক, আমার ওই বিষয়টা আমি এখন বিশ্ব করে বললাম না। এবং ইমামের যে মর্যাদা, ইসলামের মর্যাদা কতটা, যে ইমামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে ফেরেশতাদের নামাজ পড়াইছেন বলে এবং বিস্তৃত অনেক তাহলে কত মর্যাদা দেখেন ইমামের। এবং নবুয়তের যুগ ইমামতি আছে, এবং মুহাদ্দিসিনদের যুগ মুফাসসিরদের যুগ ইমামতি আছে, সাহাবাদের যুগ ইমামতি আছে, কত মর্যাদা দেখেন তাদের। ওই বিষয়গুলো বলবো না। এবং ইমাম হলো উম্মতের জামিনদার। কে জামিনদার? ইমাম হলো ওই উম্মতের জামিনদার। ওই ইমাম যদি জামিনদার না হয়, জানাজা যদি বলে ওই মুসলিম খারাপ সে নামাজ পড়ে না, ওই মুসলিম খবর আছে, ওই সমাজের মুসলিম খবর আছে। ইমামকে ভালোবাসে, এরা আল্লাহর ঘরে যে ইমাম হয় আল্লাহর পক্ষ থেকে। ইমাম গাজ্জালি বলছে, তোমরা একটা ইমামের কথা বলো, নিজের ভদ্রতা বজায় রাখো, কারণ কারোর ব্যক্তিগত ঘরে ইমাম না, সে আল্লাহর ঘরে ইমাম। এবং ইমাম হলো সর্বোত্তম ব্যক্তি, বিশেষ অনেক আছে। এবং ইমাম মহল্লের একজন দায়িত্বশীল ব্যক্তি। আমাদেরকে যখন মসজিদে হয় নামাজের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, তাই না? বলে এই খৈন তা খৈন বলে না, ইমামরা বলে না, না বলে না, গান গায়। প্রত্যেকটা জুমার এক একটা বিষয় নিয়ে আলোচনা করে। অনেকে আছে হুজুর যে খুব কায়দা আছে তাই বলে। হাদিস জ্ঞান বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে। জ্ঞান না থাকলে ইমামের সাথে কথা বলতে গেলে ভাইকে কথা বলতে হবে। আমার যে বিষয় জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলছি। আমি একটা সূরা ফাতিহা পড়তে না হুজুর ইমামের ভুল ধরি, এমন শুনি নেই। যাক, ইমাম শব্দ বলতে রাষ্ট্রের কর্ণধার, রাষ্ট্রের সে কর্ণধার। এবং যে কোনো কাজের তদারকি, সে ব্যবস্থাপনা, নামাজের দিকে আহ্বান করে মানুষকে